জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করার আগে ঈদুল আজহার সালাত আদায় করা। আপনার কাছে একটা জিজ্ঞাসা, ঈদের নামাজ পড়া কি ফরজ, ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? বলেন দি, ঈদের নামাজ পড়া কি? ঈদের নামাজ পড়া কি? আমাদের দেশের আলেমরা বলে ওয়াজিব, সাধারণ মানুষ অনেকের কাছে এটা মুস্তাহাবও মনে হয়। কিন্তু ইসলামী শরিয়াতের বিধান, কোরআনের আয়াত আর হাদিস যদি আপনার সামনে রাখেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করা যেমন ফরজ, ঈদের নামাজ আদায় করা একেবারে সমানভাবে ফরজ। এটাও একটা ফরজে আইন, এটা একটা ফরজে আইন। ঈদ কাকে বলে? যদি আপনাদের প্রশ্ন বলে ঈদ কাকে বলে, নতুন জামা পরাকে ঈদ বলে? ঈদ কাকে বলে? কোরবানির গোশত খাওয়াকে ঈদ বলে? না। ঈদ কাকে বলে? ঈদ মানে হলো ঈদের নামাজ। ঈদের নামাজটা বলে শিহরি। ঈদের নামাজে যদি না পারেন আমরা ঈদ কি বলেন? আমার মানে ঈদের নামাজ বলেন আমরা আবার কি ঈদ? ঈদের নামাজটা ঈদ। এজন্য ঈদের নামাজ মুসলিম জাতির জাতীয় প্রতীক। সবাই ঈদের নামাজ পড়তে বাধ্য, সবার জন্য ফরজ। রাসূলের জমানায় ঈদের নামাজ প্রাপ্তবয়স্ক পুরুষরা পড়তেন, বৃদ্ধরা পড়তেন, যুবকরা পড়তেন, শিশুরা পর্যন্ত ঈদগাহ যেত। শিশুরা পর্যন্ত বাবারা হাতে করে নিয়ে যেত, হাঁটায় নিয়ে যেত, কোলে করে নিয়ে যেত। জাতীয় প্রতীক। ও জন্মের পর থেকে শিখবে মুমিন মুসলমান মানে বছরে 2 বার ঈদগাহে যেতে হয়, শিক্ষা নিতে হবে। তো আর একটু আগ বাড়ায় যদি বলি, মা বোনদের জন্য ঈদের নামাজ পড়া ফরজে আইন। এবার আপনারা বলবেন আমাদের দেশের ঈদগাহে তো মা বোনদের যাওয়ার কোনো পরিবেশ নাই। তা পরিবেশ নাই এর লিগে নামাজ মাফ? পরিবেশ নাই এর লিগে নামাজ মাফ? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা পুরুষদের জন্য ফরজ, মহিলাদের জন্য কি? জামাতে পড়লে পুরুষও জামাতের নেকি পাবে, মহিলাও জামাতের নেকি পাবে। আর আমাদের দেশের মসজিদগুলোতে মহিলাদের জন্য ব্যবস্থা নাই, তাই মা বোনেরা আসে না। এই জন্য কি মহিলাকে নামাজ মাফ? কি আর বড় লাগবে না? মসজিদে আসতে পারে না কিন্তু ঘরে পড়বে, ঠিক একই কথা। ঈদের নামাজ যদি ঈদগাহে নারীদের জন্য ব্যবস্থা থাকে, পর্দার ব্যবস্থা থাকে, তাহলে আসবে, না থাকলে ঘরে হলেও পড়বে। কারণ পুরুষরা ঈদের নামাজ পড়বে, পুরুষরা মুমিন মুসলমান, নারীরা কি মুমিন মুসলমান না? তারাও পড়বে। ঈদের নামাজ পড়া ফরজ। দলিল আপনার ঠোঁটে এই দলিলটা মুখস্থ আছে, দেখেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি ঈদের সালাত আদায় করুন আর আপনি আপনার রবের জন্য কুরবানি করুন। ঈদের নামাজ আগে নাকি কুরবানি আগে? কথা বলেন। আল্লাহ আগে বলছে নামাজ পড়ো, পরে কুরবানি করো। তো আমাদের সমাজের বহু মুসলমান আছে ঈদের নামাজের পরে না, কিন্তু নামাজ না পড়লেও লক্ষ কোটি টাকা দিয়ে কুরবানি দেয়। এটা হয়েছে কেমন জানেন? পাগড়ি পরে নামাজ পড়লে অনেক নাকি, এই ফজিলা শোনার পরে ল্যাংটা হইয়া লুঙ্গি খইলা পাগড়ি পরা যেমন, নামাজ সাইরা কুরবানি করাটা হলো তেমন। নামাজ না বলে মুসলমানই থাকতে পারলেন না, আপনার কুরবানির দাম কি? আগে নামাজ তারপরে কুরবানি। একটা দলিল দিলাম কোরআনের আয়াত, এবার হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাত ফাকাদ যাবাহা লিনাফসিহি, কোন নারী পুরুষ যদি কুরবানি করার জন্য একটা পশু কেনে, ঈদের নামাজ পড়ার আগে যদি ওই কুরবানির পশুটা জবাই করে, তাহলে তার কুরবানি হবে না, কিন্তু ওই জবাইটা হালাল, গোশত খাইতে পারবে। গোশত খাইতে পারবেন কিন্তু কুরবানির নেকি পাবেন না। হাদিসের পরের অংশ, আমান যাবাহা বাদাস সালাতি ফাকাদ তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, যেই নারী যেই পুরুষ কুরবানির জন্য পশু কিনেছে, ঈদের নামাজের পরে পশুটা জবাই করেছে, এই কুরবানিটা পূর্ণ একটা কুরবানি হবে আর আল্লাহর নিকটে মুমিনদের পরিপূর্ণ একটি সুন্নতি আমলের নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই যে আপনারা হাদিস বুঝছেন কিনা? ঈদের নামাজের আগে যদি কুরবানি করে, কুরবানি বলেন বলেন কুরবানি হবে না। ঈদের নামাজের পরে যদি কুরবানি করে, কুরবানি হবে। আপনারা বুঝেন নাই? আমার চাচা কথা বুঝছেন? হাদিস তো, আমি না নিজে থেকে বললাম না। ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে না, পরে করলে কুরবানি হবে। তাহলে কুরবানি হওয়ার সাথে না হওয়ার সাথে নামাজের সম্পর্ক আছে না নাই? আমার চাচা কি কথা বুঝতে পারছেন? কথা কি বেশি চিকন হয়ে যায়? সোজা কথা। ঈদের নামাজের সাথে কুরবানি কবুল হওয়া না হওয়া সম্পর্ক। ঈদের নামাজ পড়ছেন, কুরবানি করছেন, কুরবানি হয়েছে। ঈদের নামাজ পড়েন নাই বা পড়ার আগে জবাই করছেন, কুরবানি হয় নাই। এরপরও যদি কেউ বলে আমি নামাজ পড়ি নাই কিন্তু কোটি টাকা দিয়ে কুরবানি করছি, আর কুরবানি কি ফাক্কা, খালি মাঠে গোল দিছে, গোল্লা সুপ কিছুই হয় নাই, গোস্ত খাইতে পারবেন নাকি শেষ। এবার আর একটু শক্ত করে বলি, ঈদের নামাজ বছরে 2 বার পড়তে হয়, ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার দিন। আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় বছরে কয়বার? দৈনিক 5 বার। বছরে মাত্র 2 বার, ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার দিনে। যদি ঈদুল আজহার দিনে সালাত আদায় না করলে আর কুরবানি কবুল না হয়, যেই মুমিন দাবিদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার কুরবানির হুকুম কি বলেন নি আমারে? যে 5 ওয়াক্ত নামাজে পড়ে না, এর কুরবানি কি? এর কুরবানির কোনো দাম নাই, এর কুরবানির নেকি শূন্য, কোনো নেকি পাবে না। কেন কেন পাবে না? আহেন একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। আমি শীতকালে দিনে আমাদের দেশের গাছিরা একটা গাছ কাটে, গাছ কাটার পরে রস বেরোয়, গাছটার নাম কি? খেজুর গাছ না? ধরেন আমি গাছি, একদিন গেলাম গাছের ডালগুলো কাটে আসলাম, আরেকদিন গেলাম সাজ দিয়ে আসলাম, আরেকদিন গেলাম সাজ দেওয়ার পরে দেখে একটু মানে ঘাইমে ঘামে রস আসতেছে, তারপরে 2 দিকে টানা দিলাম, এরপর একটা নালে দিলাম, 2 পাশে দিলা খাটা দিলাম, একটা হাড়ি পেতে আসছে। এখন পাতার পরে সকালবেলা গিয়ে যায় দেখি যে কিরে হাড়িতে কোনো রস নাই, হাড়িতে কোনো রস নাই। কতক্ষণ পর ইমাম সাহেব জামাত? ও সময় আছে, সময় আছে না? আচ্ছা খেয়াল করে শোনেন, রস নাই। কিরে রসে কি সমস্যা কি? আমি তো ঠিক মতো কাজ করছি। ও তাকায় দেখি যে হাড়িটা আমি পাইতে আসছিলাম, ওই হাড়িটার নিচে ছিল ফুটা। এখন এই গাছি যদি এলাকার বিরুদ্ধে মামলা করে, আমি এত কষ্ট করে গাছ কাটলাম, আমার রস গেল কই, সবাই আমার রস দেওয়া লাগবে, দোষটা কি জনগণের না ওনার নিজের? নিজের। কেন? সারাদিন উনি যে গাছটা কষ্ট করে কাটলো, রসটা যেখানে গিয়ে জমা হবে, ওই জমা হওয়ার ভাণ্ডটা, পাত্রটাই ছিল ত্রুটিপূর্ণ, এজন্য রস পায় নাই, ফলাফল শূন্য। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে সে ব্যক্তি মুসলমান। মুসলমান যে কোরবানি তার জন্য, মুসলমান যে কোরবানির নেকি পাবে সে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজই পড়ে না, সে তো মুসলমানই না, ও কোরবানি দিলে লাভ হবে কি? হ্যাঁ নাম হবে, গোস্ত খাওয়াইবে, ভবিষ্যতে চেয়ারম্যানে দাঁড়াইতে পারবে, মেম্বারে দাঁড়াবে, এই টার্গেটে মানুষে জানাইতে পারবে, কিন্তু আল্লাহর দরবারে নেকি শূন্য। এজন্য যে সকল ভাইয়েরা কুরবানি করবেন, করার ইচ্ছা পোষণ করেছেন, তাদেরকে অনুরোধ করে বলছি, ভাই কুরবানি দেওয়া বিশাল এক নেকির কাজ, আল্লাহ আপনাকে করার তৌফিক দিয়েছেন, করেন। সাথে 5 ওয়াক্ত নামাজটাও পড়েন। যদি নামাজ পড়েন তাহলে আপনি এই কুরবানির মহানতম আমলের নেকি পাবেন। নামাজ আদায় না করলে কিয়ামতের দিন কুরবানির কোনো নেকি পাওয়া যাবে না। এরপরে আসেন আমাদের আরেকটি আমল, হজ করা। হজ এই বছরে 2026 সালে যারা হজ করবেন, তারা অলরেডি গত 2025 সালে রেজিস্ট্রেশন করে, নিবন্ধন করে এবছর এখন হজ করতে সৌদি আরবে আছেন। আগামী বছর 2027 সালে যারা হজ করতে যাবেন, এখন ওনারা হজ করার পরে নতুন করে রেজিস্ট্রি নিবন্ধন শুরু হবে। তো যারা হজ করার তৌফিক রাখে, ক্ষমতা রাখে, তাদের জন্য হজ করা, এইটা হলো জিলহজ মাসের এই 10টা আমলের, 10 দিনের একটা আমলের একটা আমল।
এ বিষয়ে আমাদের নবীর হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি হাযাল বাইত, কাবা ঘরের দিকে ইঙ্গিত করে আমাদের নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাবা ঘরে এসে হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজে ইহরাম বাঁধার পর থেকে হালাল হওয়া পর্যন্ত হজ চলাকালীন অবস্থায় যদি লোকটা অশ্লীল কোনো কথা না বলে, অশ্লীল কোনো কাজ না করে, আর কোনো গুনার কাজে লিপ্ত না হয়, কোনো পাপাচারে লিপ্ত না হয়, বলে জুলুমে লিপ্ত না হয়, আল্লাহ তাকে হজ শেষ করে বাড়িতে ফেরত পাঠাবেন এমন ভাবে মনে হচ্ছে তার মা তাকে আজকে জন্ম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি কোনো সন্তান জন্ম নেয়, ওই সন্তানের গুনাহ কি আছে বলেন দি আমারে? কবিরা গুনাহ, সগীরা গুনাহ, কোনো গুনাহ নাই। এমনকি হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে, নাস্তিকের ঘরেও যদি কোনো শিশু জন্ম নেয়, জন্মের পরে সে নিষ্পাপ, তার কোনো পাপ থাকে না। আমাদের নবী বলেছেন যে হজ করে আসার পরে লোকটা যদি আল্লাহর জন্য করে আর হজরত অবস্থায় অশ্লীল কোনো কথা কাজে লিপ্ত না হয়, আল্লাহ তাকে একদম নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা হজ করতে পারি নাই, আমরা কি একটু মনে মনে ইরাদা করতে পারি না, নিয়ত রাখতে পারি না, আল্লাহ আপনি আমাদেরকে হজ করার তৌফিক দান করবেন? বলেন আমিন। নিয়ত আসেনি? নিয়ত আসেনি? নিয়ত রাখ। বলবেন আমি গরিব, আমি দুর্বল মানুষ, আমি কেমনে যাবো, এটা আমার পক্ষে সম্ভব না। শোনেন, আল্লাহ তাআলা করছেন, চাচা করছেনি, হজ করছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চাচা হজ করি আসছে, আল্লাহ আল্লাহ চাচার হজ কবুল করুন। চাচা খালি হজই করছেন না, একটু দেখে আসছেন, একটু শিখছেন নি কিছু? মক্কার ইমাম সাহেব কেমন আমল করে, মুয়াজ্জিন সাহেব কেমন আমল করে, হারামের কিভাবে আমল হয়, মদিনায় কেমন আমল হয়, মদিনার ইমাম কেমন আমল করে। খালি হজ তো খালি করলেই হবে না, একটু ডাইনে বামে চোখ রাখতে হবে, তাই না? ডাইনে বামে চোখও বুলাইতে হবে। সমস্যা আবার অন্য জায়গায়। সমস্যা কোন জায়গায়? আমাদের বাংলাদেশ থেকে যারা মুআল্লিম আছেন, বাংলাদেশ থেকে যে সকল মুআল্লিমরা হাজিদেরকে দায়িত্ব নিয়ে যায়, ধরেন আমি মুআল্লিম, আমার সাথে 50 জন লোক যাচ্ছে হজে, তা নেওয়ার আগে তারাটা কি কয়, যে ওই যে ক্যানভাসাররা যারা ওই যে সাপ খেলা দেখে না ভাই, সাপ খেলা দেখে না, তা সাপ খেলা দেখানোর আগে এটাই দেয়, মাটিতে একটা দাগ দেয়, এরিয়ে দেয় না, এরিয়ে দেয়া মানে একটা বন্ধনী দেয়, বন্ধনী দিয়ে আটকে এলায়। তাই মুআল্লিমরা হজে নেওয়ার আগে হাজিদেরকে একটা কুণ্ডুলি ফাঁকায়, ভাই হজ করতে যাবেন ভালো কথা, ওইটা কিন্তু ওহাবি দেশ। হজ করবেন, তাওয়াফ করবেন, ওই জিয়ারত করবেন, নামাজ পড়বেন, কিন্তু ওদের কোনো আমল নেওয়া যাবে না। মানে হজ করে দেবেন, মক্কার ইমাম কি করে দেখার দরকার নেই, মদিনার ইমাম কি করে দেখার দরকার নেই, মুয়াজ্জিন কি করে দেখার দরকার, মুসল্লি কি করে দেখার দরকার নেই। আমল কিন্তু বাংলাদেশি চলবে। যাইবেন হজ করতে সৌদি আরবে, বাংলাদেশি আমল ধরে রাখতে হবে। এই সবকটা তার আগে পড়ায় নেই, যার পরে হাজিরা বন্ধ। হ্যাঁ, একজন মানুষ যদি রঙিন চশমা দেয়, সারা পৃথিবী কি দেখবে? রঙিন। কালো চশমা দিলে সারা পৃথিবী কি দেখে? কালো। এর আগে এই চশমা পরায় অন্ধ বানায় নেয়। আর যারা চোখ খোলা রেখে যায়, যেখানে ওহী অবতীর্ণ হয়েছে, লক্ষবার যেখানে জিবরাইল অবতীর্ণ হয়েছে, লক্ষাধিক নবী রাসূলদের আগমন যেই জমিনে হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্ম নিয়েছেন, যেই জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, যেই জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রয়েছে, যেই জমিন থেকে বাংলাদেশ ইসলাম এসেছে, প্রকৃত ইসলাম থাকলে ওখানেই আছে। সত্যিকার ইসলাম যদি থাকে ওখানেই আছে। তো যাবেন, গিয়ে দেখবেন, শুনবেন, বুঝবেন, আমল করবেন, এরকম উন্মুক্ত মুআল্লিম থাকলে না কিছু শিখবে। বুঝতে পারছেন? এই হলো সমস্যা। তা না হলে হজে গিয়ে হজ করে আসে, কিন্তু আসলে তারা হজ থেকে প্রকৃত শিক্ষা নিতে পারে না। তাহলে আপনাদের অনুরোধ রইল, হজ করার নিয়ত রাখবেন। আল্লাহ ইচ্ছা করলে পারেন। বহু গরিবরে আল্লাহ তাআলা হজ করায়, অনেক মানুষকে আল্লাহ তাআলা হজের নেয় তার ইচ্ছা থাকার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি একটা নেক আমল করার নিয়ত করে, কাজটা করতে না পারে, নিয়তের কারণে আল্লাহ তাকে নিয়তের নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ।
আর যদি কাজটা করে তাহলে নিয়তের জন্য এক নেকি, কাজের জন্য ডাবল নেকি। আপনি হজ করার নিয়ত করেছেন, মারা গেছেন আগামী বছরে, আপনি আন্তরিকভাবে নিয়ত করেছিলেন যদি আল্লাহ তৌফিক দেয় হজ করব, মারা গেছেন আগামী বছরে, আপনি হজ করতে পারেন নাই, আপনি এই নিয়তের নেকিটা ইনশাআল্লাহ কিয়ামতের দিন পাবেন। তাহলে কি আমরা নিয়ত রাখতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহ সুস্থ সবল থেকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আচ্ছা, এবার আসুন জিলহজ মাসের এই 8টা আমলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা। এটা গুরুত্বপূর্ণ একটা আমল।